সব উঠতেছে আলা ভিডিওর মাধ্যমে একটা ছবি তুলো কিছু মনে করবে না যেহেতু বর্ষাকালীন হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোবাসা দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ভিডিও আবার নতুন একটা নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে সকাল সকাল শুরু করে দিলাম বাচ্চাদেরকে স্কুলেও নিয়ে যাচ্ছি এদিকে মাদ্রাসাটাও একটু শেয়ার করলাম আমার শাশুড়ি বানাচ্ছে এসে স্কুল থেকে দ্রুত ছুটে আসলাম যেহেতু রান্না করতে হবে তো আম পার্সে দেখতেছি জামও পাড়া হয়েছে অনেকগুলো মাশাআল্লাহ এটা হলো গরুর বড়িও বলে থাকে আমরা আছে চট্টগ্রামের বাসায় উজুরি বলি গরুর বড়ি বললেই মানে পরিচিত হয় তো এগুলো ফেলে মানে আগুনে দিলে অনেক ফুটে তো সেই জন্য হালকা আছে বানাচ্ছি আমি আমার রান্না করে একটু মেসি হয়ে থাকছে অবশ্যই কিছু মনে করবে না যেহেতু বর্ষাকালীন একটু মেসি হয়ে আছে তবে আমাদের হেল্পার এসে এগুলো গুছাইছে অনেকটা তবে এখন দেশি মুরগি কাটতে গেছে আমার শাশুড়ির সঙ্গে বাইরে বসে বসে তো এগুলো হলো কক মুরগি বলা যায় এগুলো দেশি মুরগি না দেশি মুরগি আমার শাশুড়ির জন্য রান্না করব এগুলো ঘরের জন্য হালকা আছে একদম এদিকে অনেকগুলো কাঁঠাল বিচি বুনে রাখছে আমার মাদার ইনলো ওগুলো ভর্তা বানাবো কাঁঠাল বিচির ভর্তা অবশ্যই অল্প করে বানাবো যেহেতু সবাই খেতে পছন্দ করে না এখানে দুই পদের চাওয়াল আছে একটা হলো কচাল চট্টগ্রামে আমরা কচাল বলি নরম ভাতও বলতে পারেন শাশুড়ের জন্য তারপরে এটা আমাদের জন্য নর্মাল ভাত যেটা রান্না করে এটা আমাদের প্রত্যেক দিনের এই রুটিন এটা আমাদের পুকুরে মাছ পেয়েছে বৃষ্টিতে বেশি উঠেছে তো ঝাল দিয়ে ধরছে আমার মাদার ইনলো এখানে এগুলো কাবাবের মাংস অল্প করে ছিল যেহেতু কোরবান চলে আসতেছে বানাই ফেলবো আর কি ডাল যখন বানাইছি বাইরে আমাদের পুকুর দেখেন ভরে গেছে প্রায় মাছ এখন পুকুরের উপরে উঠে যায় এখানে আমি অল্প করে মাংস ভিজাতে দিছি ফার্মের মাংস বলে এগুলো আমার মেয়েদের জন্য চিকেন বল বানাবো আর কি এখানে আমি ভাজি রান্না করে ফেলছি ডাল অনেক বড় তারপরে এগুলো আমাদের গাছের কাঁঠাল অনেকটা খাওয়া হয়ে গেছে বীজ দেখলে বুঝতে পারবেন এই যে আমাদের কাঁঠালের বীজ প্রায় অনেকটা খাওয়াও হয়েছে এগুলো শুকায় এগুলো রান্না করা যায় আমাদের জাতীয় ফল ওয়েস্ট হয় না কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজও খাওয়া যায় এদিকে আবার যেগুলো আমাদের গাছের কদু আছে বা বাইরে থেকেও আনা হয় বুড়ো হয়ে গেলে মানে শক্ত হয়ে গেলে সামাইয়ের মতন কেটে ফেলি সামাই রান্না করার জন্য প্রায় দুধ দিয়ে বাদাম দিয়ে বেশ করে সামাই রান্না করে ফেলি তো এগুলো যেগুলো দেখতেছেন এগুলো আমার ডেইলি রুটিন আরও অনেকটাই আছে অনেক কিছু চেঞ্জেস হয় সবগুলো তো শেয়ার করতে পারি না আজকে যখন একা শেয়ার করতেছি হলো আমাদের দেশি মুরগি আর এটা হলো ফার্ম বলে এটাও মুরগি আর এটা হলো খালা বোনা এটা মাছ রান্না অনেকটাই হয় এখানে হিসাব নাই এক একজন একটা খাই তো সবার পছন্দের মতো অল্প অল্প রান্না করতে হয় বলি আর কি আমাদের মিস্ত্রিও আছে
তারপরে এটা হলো আমাদের বড়দের নাস্তা, বিকালে সবার জন্য বানাতে হয়, যেহেতু একা হাতে আমার জাল ছিল না, উনি বেড়াইতে গেছে, যা ছিল না, তো হিসেবে আমি অল্প কিছু মানে হালকা স্ন্যাক্স বানাচ্ছি। ফুচকার সবগুলো ঘরে বানানো হয়, শুধু ওই ফুচকাটা রেডিমেড কিনে আনি, ভিতরের যেগুলো ফিলিংস আছে এগুলো সব আমি ঘরে বানাই। তো ওইগুলো ওই যে বললাম স্কুল থেকে আসার সময় একটা শপিং মার্ট পড়ে, তো ওইখানে এই জাতীয় টয়সগুলো থাকে, এগুলো স্লাইম বলে, একদম ছোট ছোট বক্সে প্রায় 10টা থেকে 12টা নিয়েছে। আমার মেয়েরা খুব পছন্দ করে এই শপিং, এগুলো তো ঢুকলে কিছু না নিয়ে বেরই হবে না। ভিন্ন কালারে একদম স্লাইমগুলো, মানে ওদের এগুলো নিতে হবে, মানে প্রত্যেক দিনের মতন যদিও চলে যায়, একদিন না একদিন কিছু না কিছু নেবে। এগুলো হলো তারপরের দিনে, দ্বিতীয় দিনের স্কুলে এগুলো কিনা, আমি নিজেও জানি না এগুলো কি, স্কুয়েশি বলে, স্কুয়েশি, প্রায় মানে 100 টাকা দিয়ে নিয়েছিল। হ্যাঁ, তাও দাদু দিছে, আবার এগুলো আমি দিই নি, টাকাগুলো ওদের টাকা দিয়ে নিছে দাদু। সপ্তাহ পর ওদেরকে টাকা দেই, দাদু থেকে টাকা নেবে। ওদের যদি বলে মানে আমরা আজকে থেকে স্কুলে গেছি, স্কুল বন্ধ ছিল, টাকা দাও, তাই এরকম করে করে টাকা নেবে। এগুলো কিনা স্কুয়েশি এক প্রকারের মানে টয়স আর কি, কচ্ছপের শেপে আর কি, ভিন্ন কালারে, তাও 3টা 4টা এরকম দিছে। তারপরে স্টিকার নিছে, স্টিকারগুলো এমনি নিবে, শুধু এমনি হাতে লাগাবে, বইয়ে লাগাবে, আর বান্ধবীকে দেবে, আর না হলে ফেলে দিবে, এইগুলোই। আর স্কুয়েশিগুলো মানে চাপ দিলে লাগতেছে এখন ভেঙে যাবে, 100 টাকার মানে স্কুয়েশিগুলো, মানে চোখেও লাগতেছে না, জিনিসটা কেন মানে লাগছে, মানে ফেলে দিছে। আবার ভাবি বাচ্চা মানুষ এখন নিচ্ছে আর কি, বড় হলে আর কোথায় নেবে, এক বেলা দিচ্ছে, এক সময় দিচ্ছি, দেখবে এক সময়। তো এগুলো ওরা এখন যেহেতু গরম বেশি পড়তেছে, বর্ষাকালীনও আছে, তাও মাঝে মাঝে গরমও পড়ে, তো স্কুলে কারেন্ট চলে যায়, ঘর অনেকটা সময় কারেন্ট চলে গেলে আমাদের আইপিএসটাও বন্ধ হয়ে যায়, যেটা আইপিএস থাকে কারেন্টে, তো পাঙ্খাগুলো নিচে চার্জ থাকলে অনেকক্ষণ চার্জ থাকে, ভালো একটা মানে কাজের একটা জিনিস নিছে, তো আমরা সাথে ক্যারিও করতে পারি। তো ভিডিওটা এই পর্যন্ত, লাস্টের দিকে চলে আসছি। এখানে ক্যাপশনে অনেকজনকে শো করছি, ওদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।